আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। কাইফা হালুকুম? আরজু আন তাকুনু বিখাইর ওয়া আফিয়া। আশা করি সবাই ভালো আছেন। আমি এই পেপারটি নিয়ে উপস্থিত হলাম। ডিসকাশন এর আগে দুইটি পার্টে ডিসকাশন করেছিলাম। এই পেপারটি দুইটি পার্ট অলরেডি হয়ে গেছে ডিসকাশন। আজকে লাস্ট পার্ট আলোচনা করব। আপনারা পেপার কোডটা যদি অসুবিধা হয় তো মিলিয়ে নেবেন। পেপার কোডটা ধারাবাহিকভাবে আলোচনা করে আসছি। তার আগে একটি কথা বলছি যে আমি কালকে আপলোড দিব ভেবেছিলাম বা ক্লাস করব ভেবেছিলাম, কিন্তু কালকে সারাদিন সকাল থেকে একটু বাইরের দিকে ব্যস্ত হয়ে গেছিলাম, তো আমি নিজেই টাইম পাইনি। তার জন্য আমি দুঃখিত। কিন্তু যাই হোক, আমি আলোচনা যদি করার ইচ্ছা করি তো যেটা করব বলে থাকবো ওটা অবশ্যই করব ইনশাল্লাহ। পূর্বে এই ভিডিও আলোচনা করতে গিয়ে টপিকটা আলোচনা করতে গিয়ে এই 17 নম্বর কোশ্চেনটা ছুটে গেছিল। আলামাতুত তানিস ফিল ফিইল মুজারি, ফিল মুজারিতে তানিসের আলামত কি হবে? মুতাহাররিকা ফি আউয়ালিহি, সাকিনা ফি আউয়ালিহি, মুতাহাররিকা ফি আখিরিহি। কোনটা অপশন হবে? এখানে অপশন হবে এ কারেক্ট হবে। অপশন এ কারেক্ট। ফিল মুজারিতে মুআন্নাসের আলামত কি হবে? তাই মুআন্নাসের কি আলামত হবে? তো এখানে অপশন ইয়ে হবে কারেক্ট। আমরা যদি ফেল মোজারের গার্দান দিই 14টি গার্দান, ইয়ফ আলু ইয়ফ আলানি ইয়ফ আলুনা তফ আলু তফ আলানি ইয়ফ আলনা তফ আলু তফ আলানি তফ আলুনা তফ আলিনা তফ আলানে তফ আলনা আফ আলো নফ আলো। তো এখানে আমরা তফ আলো দুইটা পেলাম, দুই জায়গাতে। তফ আলো দুই জায়গাতে পেলাম, দুইটি তফ আলো, আবার তাফ আলো রয়েছে, দুই জায়গাতে তাফ আলো রয়েছে। তো প্রথম তাফ আলোটির আলোচনা হচ্ছে যে এখানে যে তা রয়েছে, এই তাটা হচ্ছে মুআন্নাসের আলামত, তানিসের আলামত, তানিস, তানিসের আলামত। আর দ্বিতীয় যেটা তাফ আলো তা রয়েছে সেটা হচ্ছে মুজাক্কার আলামত, মুজাক্কার। তো প্রথমটা যেটা হচ্ছে এটা হচ্ছে আপনার এটা হচ্ছে ওয়াহিদ মুআন্নাস গায়েবের সিগা, ওয়াহিদ মুআন্নাস গায়েবের সিগা। আর দ্বিতীয় যেটা হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার হাজিরের সিগা, এটা ওয়াহিদ মুজাক্কার হাজিরের সিগা। তো এখানে প্রশ্নটা যেটা এসেছে সেটা হচ্ছে ফেল মোজারেতে তানিসের আলামত কি হবে? তাহলে আমরা বুঝতে পারলাম যে তায়ে মুতাহাররাকা ফি আউয়ালিহি, শুরুতে তায়ে মুতাহাররাকা থাকবে। এরকমই একটা প্রশ্ন এসে যেতে পারে যে আলামাতুত তানিস ফিল ফিইলিল মুজারিদ রয়েছে, তো আল মাজি যদি হয়ে যায় যে ফেল মাজিতে তান তানিসের আলামত কী হবে? ফেল মাজিতে তানিসের আলামত কী হবে? তো তখন অপশন বিও হবে না, অপশন সিও হবে না। কি হবে তখন? অপশন আমাদেরকে নিজে থেকে বের করতে হবে। তা এ সাকিনা ফি আখিরিহি, ওর উত্তর হবে তা এ সাকিনা, সাকিনা ফি আখিরিহি, তার শেষে অর্থাৎ ফেল মাজির শেষে তাই সাকিনা হবে, তাই সাকিনা হবে। যেমন আমরা যদি ফেল মাজির গার্দান দিই ফাআলা ফাআলা ফাআলু ফাআলাত ফাআলাত ফাআলনা ফাআলতা ফাআলতুমা ফাআলতুম ফাআলতি ফাআলতুমা ফাআলতুন্না ফাআলতু ফাআলনা। তো এখানে একটি শেগা রয়েছে যে ফাআলাত, কি রয়েছে? ফাআলাত, ফাআলাত। এখানে এখানে যে তা রয়েছে ফাআলাত, এই তাটা হচ্ছে ফেল মোজারের শেষ, ফেল মাজির শেষে তাই সাকিনা, অর্থাৎ তাই সাকিন হবে যখন ফেল মাজির শেষে, তখন সেটাই হবে তায়ে মুআন্নাসের আলামত। ফেল মাজিতে মুআন্নাসের আলামত তায়ে সাকিনা, আর ফেল মুজারিতে তানিসের আলামত তায়ে মুতাহাররাকা শুরুতে, তায়ে মুতাহাররাকা শুরুতে। চলুন আজকে আমরা বাকি নেক্সট
টেক্সটটা পড়ে আলোচনা করি। اقرأ العبارة الآتية وأجب عن الأسئلة الآتية في ضوء هذه العبارة। টেক্সটটা পড়ুন এবং তার উত্তর দিন টেক্সটের আলোকে। مدينة حيدرباد أنجبت كثيرا من الزعماء والزعمات الذين شاركوا في حركة استقلال الهند। হায়দ্রাবাদ শহর অনেক নেতা নেত্রী জন্ম দিয়েছেন যিনারা শরিক হয়েছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনে। আনজাবা, আনজাবা মানে হচ্ছে যে জন্ম দেওয়া, আনজাবা মানে জন্ম দেওয়া। মিনহা খতিবাতুন রায়াতুন, যাদের মধ্য থেকে চমৎকার বিখ্যাত বক্তা এবং সৃজনশীল কাতেব লেখক এবং বিখ্যাত কবি ও শারাকাত বেনাফসিহা ফি হারাকাতে ইস্তেকলালিল হিন্দ, তিনি নিজেই ভারতের স্বাধীনতা আন্দোলনে যোগ দিয়েছিলেন, জয়েন হয়েছিলেন। তিনি হচ্ছেন সরোজিনী নাইডু, তিনি হচ্ছেন সরোজিনী নাইডু। তো তিনার 3টি সিফাত এখানে আলোচনা করা হয়েছে। এখানে যেমন দেখতে পাচ্ছি 3টি সিফাত, খতিবা, রায়আ, কাতিবা, মুবদিআ, শাইরা, শাহিরা। এখানে 3টি তার সিফাত রয়েছে। গুণ, ইন্নাহা ওয়ালিদাত ফি সালিস মিন ফেব্রুয়ারি সানাতা 89 ওয়া 800 ফি হাররাতে লর্ড বাজার হায়দ্রাবাদ। তিনি জন্মগ্রহণ করেন 3 ফেব্রুয়ারিতে। এখানে 3 হবে না, এখানে ছুটে গেছে মনে হয়, ফি সালিস আশারা হবে, ফি সালিস আশারা 13 ফেব্রুয়ারি। কী হবে 13 ফেব্রুয়ারি, এখানে ভুল রয়েছে, ফি সালিস শুধু ফি সালিস রয়েছে, ফি সালিস আশারা লাগাতে হবে, ফি সালিস আশারা লাগাতে হবে, তাহলে ঠিক হবে। যে তিনি 1879 13 ফেব্রুয়ারিতে জন্মগ্রহণ করেন লর্ড বাজারে। লর্ড বাজার গলিতে বা স্ট্রিট, হাররা মানে স্ট্রিট বলা হয় হায়দ্রাবাদ শহরের লর্ড বাজার স্ট্রিটে, গলিতে। তান্তামি ইলা উসরাতিন ইলমিয়া বাঙ্গালিয়া, তিনার সম্পর্ক কোথায়? বাঙালি পরিবারে। ওয়াকানা ইসমু আবিহা আগরনাথ চট্টোপাধ্যায়। তার বাবা হচ্ছেন আগরনাথ চট্টোপাধ্যায়। তিনাদের আসল বাড়ি ঢাকা, তখন কিন্তু বাংলাদেশ বাংলা একই ছিল। তো এটা হচ্ছে বাংলা ঢাকাতে। ওয়াইসমু উম্মেহা ওরান্দা সুন্দরী দেবী। وهي كانت متشوقة ومولعة بتحصيل العلم والأدب منذ طفولتها। তিনি অনেক আকৃষ্ট ছিলেন এবং তিনি ইলম এবং সাহিত্য অর্জন করার জন্য তিনি অনেক আকৃষ্ট ছিলেন, আহ্বায়ক ছিলেন বাল্যকাল থেকে, মুনযু তফুলাতিহা, বাল্যকাল থেকে। কামা কাতাবাত আউয়ালা মাসরাহিয়াতিহা, যেমন তিনি প্রথম মাসরাহিয়া ড্রামা লিখেছিলেন, তার ড্রামার নাম হচ্ছে বেইসমে মেহর মুনির নামে, মেহর মুনির। ওয়াহিয়া ফি সিন্নিহা সানি আশারা মিন উমরিহা, তখন তার বয়স কত ছিল? 12 বছর। ওয়ানাশারা দিওয়ানাহাল আউয়াল ফি আম 95 বিইসমে আতবাতুন জাহাবিয়া, আতবা জাহাবিয়া নামে একটি তার প্রথম সংকলন পাবলিশ হয় কত সালে? 1905 সালে। ফাআল্লাফাত কাসীরাম মিনাল কুতুব শু'রান ওয়া নাসরান ওয়া মিন আহমিহা, তিনি কবিতার এবং গদ্যপদ্যের অনেক বই লিখেছেন। তার মধ্যে একটি রয়েছে মুক্তারাতুম মিনান নাসরি ওয়া নাজম, গদ্যপদ্যের একটি সংকলন।
ওয়া আফকারুশ শাব আল হিন্দি, ভারতীয় জনগণের একটি থট, চিন্তাভাবনা, এইসব নামে তিনি বই পাবলিশ করেছিলেন। ইন্না ওয়াকিফিয়াত হারাকাত আল ইস্তিকলাল ওয়া আওয়ারাতহা মা গান্ধী, এখানে ফেলটা ভুল রয়েছে, ওয়াকিফিয়াত হবে না, ওয়াকাফাত, 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 এই ফার পরে যে ইয়া রয়েছে এটা ভুল রয়েছে, ওয়াকিফিয়াত হবে না। তিনি মোয়াফাকাত করেছিলেন, অ্যাগ্রি হয়েছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনে, ও আওয়ানাতহা, এবং কোঅপারেট করেছিলেন, আওয়ানা ইউ আবিনা, এটা যখন দেখতে পাচ্ছি আওয়ানাত, আওয়ানাত ফের ওয়াহেদ মন্নাস গায়েবের শেখা, তো তেমনই এটা হবে ওয়াকাফাত, ওয়াকাফাত মানে মোয়াফাকাত করা, অ্যাগ্রি করা। কার কার সাথে অ্যাগ্রি হয়েছিলেন? মা গান্ধী, গান্ধীর সাথে, ওয়া রবীন্দ্রনাথ টেগোর, ওয়া জিন্না, ওয়া জওহরলাল নেহরু, এদের সাথে তিনি অ্যাগ্রি হয়েছিলেন এবং এক অপরের সাথে কোঅপারেট করেছিলেন। ওয়া উইয়ানাত কারাইসাতে হিজবিল মুতামার আল হিন্দি আল ওয়াতানি সানাতা সালাসিন ওয়া তিসমিয়া ওয়া আলফিম, এবং তিনাকে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পার্টির এক সদর হিসাবে নির্বাচন করা হয়, চয়েস করা হয়, কত সালে? 1930 সালে। ওয়াশারাকাত ফি মাসিরাতিল মিলহ সানাতা ইহদা ওয়া সালাসিন ওয়া তিসমিয়া ওয়া আলফিন, এবং 1931 সালে কি হয়েছিলেন? লবণ সত্যাগ্রহ আন্দোলনে তিনি যোগ দিয়েছিলেন মা গান্ধীর সাথে। ওয়া সাআদাতহু খিলালা মুতামারিল মাইদা আল মুস্তাদিরাতা ফি লন্ডন, এবং গান্ধীর সহযোগিতা করেছিলেন, কখন সহযোগিতা করেছিলেন? যে লন্ডনে গোল টেবিল কনফারেন্সের, এখানে দেখতে পাচ্ছেন যে মুতামারুল মাইদা আল মুস্তাদিরা, অর্থাৎ গোল টেবিল কনফারেন্স লন্ডনে যোগ দিয়েছিলেন 1931 সালেই লবণ সত্যাগ্রহ আন্দোলন হয় এবং গোল টেবিলও হয় সে বছরই। ومن أهم أعمالها تأسيس جمعية المرأة الهندية في سنة 17 و900 وألف، التي كانت تتناضل عن حقوق النساء دائما، بالأخص عن حق التصويت للنساء। এবং তেনার গুরুত্বপূর্ণ কাজের মধ্যে একটি হচ্ছে যে ভারতীয় মহিলার জন্য অ্যাসোসিয়েশন, একটি সংগঠন স্থাপন করা 1917 সালে, এবং তিনি মহিলাদের হক এবং দাবি নিয়ে সবসময় প্রতিদ্বন্দ্বিতা করতেন, তিনি চেষ্টা করতেন। ওয়াবিল আখাস, এবং বিশেষ করে মহিলাদের জন্য ভোটিং রিজার্ভেশন, মহিলাদের জন্য ভোটিং রিজার্ভেশন বা অধিকার, এটা। জামিয়াতুল মারআল হিন্দিয়া ওমেন্স ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, এটা করেছিলেন 1917 সালে। ওয়াহিয়া আউয়ালু মান কামাত বিখিদমাতিল মারদা ওয়া ইনায়াতিহিম, তিনি সর্বপ্রথম যিনি রোগীদের খিদমত করেন, সেবা করেন এবং তাদের গুরুত্ব দেন। ফানাজারান ইলা হাদিহিল খিদমাত আল আজিমা মানাহাতহা আল হুকুমাতুল ব্রিতানিয়া জায়জাতা কায়সার আল হিন্দ। ফানাজারান ইলা হাদিহিল খিদমাত আল আজিমা, তার এই বড় সেবার দিকে লক্ষ্য করেই ব্রিটিশ গভর্নমেন্ট তিনাকে কায়সার আল হিন্দ এই অ্যাওয়ার্ডটি দিয়েছিলেন, মেডালটি দিয়েছিলেন। ওয়া আদরাকাতহাল ওয়াফাতু সানাতা 49 ওয়া 900 ওয়া আলফিন মিনাল মিলাদ, এবং 1949 সালে তিনার মৃত্যুবরণ হয়। ওয়াফাত হবে, এখানে ওয়াইয়ের পরে আলিফ রয়েছে, এটা মিস্টেক। ওয়াফাত, এখানে অনেকগুলো
ইমলা মিস্টেক রয়েছে, হইতে পারে প্রিন্টিং মিস্টেক বা তাদের অবহেলার কারণে। অফাত, অফাত এখানে ওয়াইয়ের পরে আলিফ রয়েছে, এটা মিস্টেক। এখানে আমরা সচক্ষে দেখতে পাচ্ছি ওয়াইয়ের পরে যে আলিফটা রয়েছে এখানে, সেটা হচ্ছে মিস্টেক। তার পূর্বে আমি বলে রাখি যে আমরা এই পেপার সলভ করার মাধ্যমে বুঝতে পারলাম যে গ্রামার থেকে অনেক কোশ্চেন করছে নিঃসন্দেহে। তো তার মধ্যে থেকে দেখতে পেলাম যে জামা জামা মুকাসসার, জামা মুকাসসার কে মুকাসসার, জামা মুকাসসার, জামা মুকাসসার এবং তার মধ্যে জামা কিল্লাত হয়, জামা কিল্লাত এবং জামা কাসরাত, এগুলো ভাগ রয়েছে, এগুলো থেকে অনেক কোশ্চেন এসেছে। তার মধ্যে আরেকটি দেখতে পেয়েছি যে হা হাল জুলহাল, হাল জুলহাল থেকে অনেক কোশ্চেন হয়েছে। তো এই টপিকগুলো নিয়ে আমি আলোচনা করব অবশ্যই। আর আরও দেখতে পাচ্ছি যে মুমাইয়াজ তামিজ, মুমাইয়াজ তামিজ, মুমাইয়াজ এবং তামিজ নিয়ে অনেক প্রশ্ন এসেছে। তার মধ্যে থেকে যেমন একটি রয়েছে আদাদ, আদাদ, মাদুদ, এই টপিকগুলো আলোচনা করার দরকার আছে, আমি অবশ্যই আলোচনা করব। আর আরও দেখতে পাচ্ছি যে ইল্লা মুস্তাসনারও অনেক প্রশ্ন এসেছে, ইল্লা মুস্তাসনা, ইল্লা আল মুস্তাসনা। তো এই টপিকগুলো আলোচনা করার দরকার রয়েছে। আরও কিছু কিছু রয়েছে, কিছু কিছু এরব সম্পর্কে রয়েছে, আমি এই সব টপিকগুলো ধারাবাহিকভাবে আলোচনা করব। তো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধারাবাহিক ভিডিও পাওয়ার জন্য, ক্লাস পাওয়ার জন্য, আর ফলো করবেন। চলুন আমরা এখন এই টপিক থেকে কোশ্চেনগুলো প্র্যাকটিস করি। সরোজিনী নাইডু ওলেদাত ফি মদিনাতে মুম্বাই, কলকাতা, হায়দ্রাবাদ। কোথায় জন্মগ্রহণ করেছেন? আমরা টেক্সটে পেয়েছি যে তিনি হায়দ্রাবাদে জন্মগ্রহণ করেছেন। অপশান সি হবে কারেক্ট, অপশান সি হবে কারেক্ট। এখন জন্ম সালও জিজ্ঞাসা করে নিতে পারে। আচ্ছা, এখানে জন্ম সালও রয়েছে। সরোজিনী নাইডু ওলেদাত ফি আম, সরোজিনী নাইডু জন্মগ্রহণ করেন কত সালে? কত সালে জন্মগ্রহণ? 1875, 1870, 1873, কোনটি হবে? এর মধ্যে কোনোটি নয়, এর মধ্যে কোনোটি নয়। তাহলে অপশান ই লাগাতে হবে, আর সঠিক আনসার হবে 1879, 1879, 1879। আমরা সাল হিসাবে দেখতে পাচ্ছি যে 1876, 1876 কে জন্মগ্রহণ করেছেন? 1876, 1876 জন্মগ্রহণ করেছেন মানফুলতি, মানফুলতি। একটু আমরা সালগুলো স্মরণ করে নিই। মানফুলতি। এবং 1886, 1886-তে জন্মগ্রহণ করেছেন আহমদ আমিন, আহমদ আমিন। আর 1888-তে, 1888-তে জন্মগ্রহণ করেছেন, 1888-তে মোহাম্মদ হোসেন হাইকাল, হাইকাল জন্মগ্রহণ করেছেন। আর ভারতের একজন জন্মগ্রহণ করেছেন আব্দুল আজিজ আল মেহমানি, আল মেহমানি, আল মেহমানিও জন্মগ্রহণ করেছেন। বাকি তারপরে 88-র পরে এই 1889, 1889 সালে তো অনেকজন জন্মগ্রহণ করেছেন। এই সালে অনেকজন মারাও গেছেন এবং এই সালে অনেকজন জন্মগ্রহণও করেছেন। আমি পূর্বে এই জন্ম মৃত্যু নিয়ে কাছাকাছি এই সালগুলোর মধ্যে একটু আলোচনা করেছিলাম, কারণ যে আধুনিক যে কবি সাহিত্য রয়েছে আরবি সাহিত্যের ইতিহাসে, তো তাদের অনেকগুলো হিস্ট্রি, সাল, জন্ম সাল, মৃত্যু সাল, অনেকগুলো প্রশ্নতে এসেছে। ওয়াহিয়া ওলিদাত ফি হাওড়া, তিনি জন্মগ্রহণ করেন স্ট্রিটে, গলিতে। কোন গলিতে? লর্ড বাজার, চড়ি বাজার, সুলতান বাজার। তো এখানে অপশন ইয়ে হবে কারেক্ট, লর্ড বাজার, লর্ড বাজার জন্মগ্রহণ করেন। ইসমু আউয়ালি মাসরাহিয়াতিহা, তার প্রথম মাসরাহিয়া, তার প্রথম ড্রামার নাম কি?
নাজম মুনির, কাউকাব মুনির, মেহর মুনির। তো এখানে অপশন সি হবে কারেক্ট, অপশন সি হবে কারেক্ট, মেহর মুনির, মেহর মুনির। তখন তিনার বয়স হয় 12 বছর, 12 বছর বয়স। নশরা দিওয়ানাহাল আউয়াল ফি আম 1904, 1905, 1906। তো এখানে 1905 হবে কারেক্ট, 1905 হবে কারেক্ট, 1905 কারেক্ট। এবং 1905-এ একজনের মৃত্যু হয়, যিনি হচ্ছেন মোহাম্মদ আবদুহু। মোহাম্মদ আবদুহু 1905-এ মৃত্যুবরণ করেন। মোহাম্মদ আবদুহু, মোহাম্মদ আবদুহু কোন 1905 সালে মৃত্যুবরণ করেন, 1905 সালে। এবং আমরা দেখতে পাচ্ছি যে 1904 এখানে রয়েছে, 1904 সালে মৃত্যুবরণ করেন কে করেন? মাহমুদ সামি আল বারুদি, আল বারুদি তিনি মৃত্যুবরণ করেন, আল বারুদি মৃত্যুবরণ করেন। وعينت كرئيسة حزب المؤتمر الهندي الوطني في عام ইন্টারন্যাশনাল কংগ্রেস পার্টির সদর হিসাবে, সভাপতি হিসাবে যিনাকে সিলেক্ট করা হয়, ইলেক্ট করা হয় কত সালে? 1930, 1929, 1932। তো এখানে অপশন ইয়ে হবে কারেক্ট, 1930 সালে। আমরা টেক্সটে পেয়েছি যে 1930 রয়েছে। আমরা আগে প্রথমে টেক্সটটাকে খুব সুন্দর করে পড়ে দেব যাতে আমাদের একটু ধারণা চলে আসে, প্রশ্নের উত্তর দিতে যেন আমাদের সহজ হয়। ওয়াশারাকাত ফি মাসিরাতিল মিলহ ফি সানা, লবণ সত্যাগ্রহ আন্দোলনে তিনি শরিক হয়েছিলেন কত সালে? 1931 সালে, 1931 সালে। কিন্তু এখানে 1931 সাল নেই এখানে, তো এখানে কোনোটি নেই। 1931, 1932, 1933, 1935 একটি নয়, তাহলে 1931 আসতে হবে, অপশন ইয়ে 1931, 1931। ومن أهم أعمالها تأسيس جمعية المرأة الهندية في سنة। তার গুরুত্বপূর্ণ কাজের মধ্যে থেকে একটি কাজ হচ্ছে যে ওমেন্স ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, এটা তিনি সংগঠন করেছিলেন মহিলাদের জন্য কত সালে? 1917, 1918, 1919। তো এখানে 1917, 1917 হবে কারেক্ট, 1917। মানাহাত আল হুকুমাতুল বারিতানিয়াতু জায়দাতা, ব্রিটিশ গভর্নমেন্ট তাকে একটি পুরস্কার প্রদান করেন, মালাকাতুল হিন্দ, আমিরাতুল হিন্দ, কায়সার আল হিন্দ। এখানে অপশন সি হবে কারেক্ট, কায়সার আল হিন্দ, এই পুরস্কারটি ব্রিটিশ তাকে প্রদান করেন। ও আদ্রাকাতাল ওয়াফাতু, তিনি মৃত্যুবরণ করেন কত সালে? 1949, 1947, 1945। তো এখানে এখানে অপশন ই হবে কারেক্ট, 1949, 1949। তিনি মৃত্যুবরণ করেন কোথায়? মৃত্যুবরণ করেন হ্যাঁ, লখনউতে মৃত্যুবরণ করেন, লখনউতে। কত সালে, তা কোন দিন ছিল? 2 মার্চ, 2 মার্চ ছিল, 2 মার্চ, 2 মার্চ। তাগাইয়ারা আওয়াখির আল কালিমাত, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই টেক্সটের কবি আলোচনা শেষ হয়ে গেল। তার মধ্যে থেকে এই যেহেতু আমাদের ইন্টারন্যাশনাল মুভমেন্ট রয়েছে আমাদের সিলেবাসে, এই বিপিএসসির সিলেবাসে, তো এখান থেকে আমরা এর জীবনী থেকে আরও দু একটি জিনিস আমরা আলোচনা করে নিই। যেমন যেমন একটি হচ্ছে যে তার নিকনেম, তার উপাধি নাম হতে পারে যে নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের কোকিল, নাইটিঙ্গেল, নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া, নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের কোকিল নামে তাকে জানা হয়। তিনি 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 লন্ডনে, লন্ডনে পড়াশোনা করেছেন, তারপরে ক্যামব্রিজে পড়াশোনা করেছেন। তো তিনি স্কলারশিপ পেতেন, স্কলারশিপ কে দিতেন? যে নিজাম, হায়দ্রাবাদের যে নিজাম ছিলেন সরকার রাজা, তো তিনি তাকে স্কলারশিপ দিতেন।
হায়দ্রাবাদের নিজামের মাধ্যমে তিনি স্কলারশিপ পেতেন, আর ওখান থেকে তিনি পড়াশোনা করেছিলেন, হায়ার ডিগ্রি করেছিলেন। আর ভারত স্বাধীন হওয়ার পরে তিনি ফার্স্ট গভর্নর হয়েছিলেন ইউনাইটেড প্রভিন্সের ফার্স্ট গভর্নর হয়েছিলেন গভর্নর হয়েছিলেন এই ইউনাইটেড প্রভিন্সের ফার্স্ট গভর্নর হয়েছিলেন। আমরা দেখতে পাচ্ছি যে নিজাম নিজাম যে হায়দ্রাবাদের নিজাম ছিলেন, নিজাম এ রাজার স্কলারশিপে তিনি পড়াশোনা করেছেন, হাই ডিগ্রি করেছিলেন, আর তিনি অনেক জ্ঞান অর্জন করেছিলেন। আমরা দেখতে পাচ্ছি যে একজন ভারতের লেডিস মহিলা লন্ডনে গিয়ে এবং ক্যামব্রিজে গিয়ে পড়াশোনা করে তার স্কলারশিপ পেয়েছিলেন, উপকার হয়েছিলেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মৌলানা আবুল কালাম আজাদের যে মানাফ রয়েছে, তো এই মানাফটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে স্কলারশিপটা। বাকি মুসলিমদের জন্য কত রকমের কি মানে ডিসক্রিমিনেশন করা হচ্ছে, এগুলো আমরা দেখতেই পাচ্ছি। تغير أواخر الكلمات بتغير العوامل الداخلة عليها يسمى। বলছে যে শব্দের শেষ অক্ষরের পরিবর্তন হয় তার আমিলের পরিবর্তন হওয়ার কারণে। আমিলের পরিবর্তন হওয়ার কারণে তার ভিতরে, তার বাক্যের মধ্যে আমিলের পরিবর্তন হওয়ার কারণে তার এরাব পরিবর্তন হয়, তার কালমার শেষ অক্ষর পরিবর্তন হয়। তো সেটা কি বলে? আল এরাব বলে, ইবদাল বলে, না এমাল বলে? তো এখানে অপশন এরাব মানে মোরাব, সেটাকে মোরাব বলে। যেমন একটি উদাহরণস্বরূপ বলি যে কিভাবে পরিবর্তন হচ্ছে। যেমন জা আ রাজুলুন, তারপর রাআইতু রাজুলান এবং মারারতু বি রাজুলিন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে তিনটা জা আ রাজুলুন, তো এখানে রাফা দেখতে পাচ্ছি, রাআইতু রাজুলান, এখানে নাসাব দেখতে পাচ্ছি, মারারতু বি রাজুলিন, এখানে আমরা দেখতে পাচ্ছি জার দেখতে পাচ্ছি, কাসরা দেখতে পাচ্ছি। তার কারণ হচ্ছে যে তার আমিল তো রয়েছে, রাজুলনের পূর্বে আমিল রয়েছে যা হচ্ছে ফেল, তো তার ফেলের পরে ফাইল আছে, তো ফাইল সবসময় কী হয়? মারফু হয়, ফাইল মারফু হয়। আমরা মারফুয়াত 8টি পড়েছি, আলোচনা হয়েছে একদিন। তারপরে দেখছি যে রাজুলান এখানে জাবার রয়েছে, ফাতাহ রয়েছে, তো এর আমিল হচ্ছে রাআইতু। এবং রাজুলিন, মারারতু বে রাজুলিন, তো রাজুলিন দেখছি আমরা কাসরা দেখতে পাচ্ছি, মারারতু বে রাজুলিন, তো এখানে বে দেখতে পাচ্ছি যে বে হারফেজার এসেছে, বে হারফেজার বা হারফেজার। তো তার জন্য আমিল আসার কারণে তার কালেমার বা তার শব্দের শেষ অক্ষরের এরাব পরিবর্তন হয়ে যায়। তো এটাকে বলে মোরাব বা এরাব বলা হয়। আইনাল ফেল মাদি মিনাল জুমাল, বাক্যগুলো থেকে ফেল মাদি নির্ধারণ করুন। ইয়াফআলুল্লাহু মা ইয়াশাউ, ইয়াকতুবু বিল কলম, ইয়াকরাউল কিতাব। তো এখানে দেখতে পাচ্ছি যে সবগুলোই ফেল মোজার রয়েছে, ইয়াফআলু, ইয়াকতুবু, ইয়াকরাউ, এগুলো সবগুলো ফেল মোজারে রয়েছে। তো অপশন ই লাগাতে হবে। ইয়াফআলুল্লাহু মা ইয়াশাউ, আল্লাহ যা চায় তাই করেন। ইয়াকতুবু বিল কলম, তিনি লিখছেন কলমের মাধ্যমে, কলম দিয়ে লিখছেন। ইয়াকরাউল কিতাব, তিনি বই পড়ছেন। ইমলাল ফারাগ ফিল জুমলা বিইসমিল ইশারা, ড্যাশ রয়েছে আল বানাতু মুজতাহিদাতুন, এই খালি জায়গাটা পূর্ণ করুন। জানিকা হবে, উলাইকা হবে, না তানিকা হবে? তো ইসমে ইশারা লাগাতে হবে। ইসমে ইশারা এখানে সবটি রয়েছে, ইসমে ইশারা
লাগাতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি প্রথমে আমরা আগে দেখব বাক্যের শেষ দিক আল বানাতু মুজতাহিদাতুন। তো আল বানাতু দেখতে পাচ্ছি যে এটা মুয়ান্নাস রয়েছে এবং তার সাথে সাথে কী রয়েছে, জামা রয়েছে, জামা এবং মুয়ান্নাস রয়েছে। তো সেই হিসাবে অপশন ইয়ে হবে না, অপশন সিও হবে না, এবং অপশন ইয়ে হবে, অপশন বি হবে কারেক্ট, অপশন বি হবে কারেক্ট। যে উলাইকা মুয়ান্নাসের জন্য হবে এবং মুজাক্কারের জন্য হবে যখন জামা হবে। মুজাক্কার জামা হবে বা মুজাক্কার মুয়ান্নাস হবে তখন সেই অবস্থাতে উলাইকা আসবে, আমরা এই জানিকা নিয়ে তানিকা নিয়ে আলোচনা করেছিলাম এর আগে, যে জানিকা হচ্ছে জালিকার তাসনিয়া, তানিকা হচ্ছে তিলকার তসনিয়া। এগুলো আলোচনা করেছি। আপনারা চাইলে চ্যানেলটিকে ফলো করে আপনারা নেক্সট ভিডিওগুলো বা পূর্বের ভিডিওগুলো দেখবেন। ইন্না আন্না কান্না লাকিন্না লাইতা লাআল্লা তুকালু লাহা, এগুলোকে কি বলা হয়? হুরুফুল জার বলা হয়, আল হুরুফুল মুশাব্বা বিল ফেল, হুরুফুল মুশাব্বা বিল ফেল বলা হয়, না হুরুফে আত বলা হয়? তো এখানে অপশন বি হবে কারেক্ট, অপশন বি হবে কারেক্ট। হুরুফুল মুশাব্বা বিল ফেল কয়টি রয়েছে? 6টি। কয়টি? হুরুফুল মুশাব্বা বিল ফেল 6টি। মিন আলামাতিল জার আস-সুকুন, আজ-জাম্মা, আল ইয়া, জার। তো অপশানে রয়েছে আস-সুকুন, আজ-জাম্মা, আল ইয়া। তো এখানে অপশন সি আমরা ধরতে পারি। এরাব দুরকম হয়। এরাব হচ্ছে এরাব বিল হারকাত মানে রাফানা সাজ্জার এগুলো হবে। আর এরাব বিল হরফ হয় আল হরফ আল হরফ। তো দু ধরনের এরাব হয়, একটা এরাব বিল হারকাত, এরাব বিল হরফ। তো এরাব বিল হরফের মধ্যে আলিফ ওয়াও ইয়া, তো আলিফটা কিসের আলামত? আলিফ হচ্ছে রফার আলামত, এবং ওয়াও হচ্ছে কিসের আলামত? তাসনিয়া। আলিফ হচ্ছে তাসনিয়ার হালাতে রাফার আলামত, এবং ওয়াও হচ্ছে জামা মুজাক্কার সালিমের হালাতে রাফার আলামত। এটাও বাকি ইয়াটা যদি ধরি, ইয়াটা হচ্ছে আপনার তাসনিয়ার হালাতে কিসের আলামত? নসবের আলামত, নসব। যেরকম রাজুলাইনে নসব আলামত রাজুলাইনে। এবং এই ইয়াটাই জামা মুজাক্কার সালিমের হালাতে কিসের আলামত? জার আলামত, জার মানে কাসর আলামত। তো আমরা দেখতে পাচ্ছি যে ইয়াটা যার আলামত হচ্ছে কোথায় হচ্ছে? জামা মুজাক্কার সালেমে হচ্ছে। তো এই হিসাবে আমরা দেখতে পাচ্ছি যে অপশন সি হবে কারেক্ট। আইনাল জুমলা সাহিহা, সঠিক জুমলা সিলেক্ট করুন। হিয়া আল আশজারু মুতাওয়ালান, কানাতিল আশজারু তাবিলাতান, ইন্নাল আশজারা তাবিলাতুন। তাহলে কি হবে? অপশন বি হবে কারেক্ট। অপশন এ কেন কারেক্ট হবে না? আল আশজারু মুতাওয়ালুন, আল আশজার আমরা দেখেছি যে জামা মুকাসসার, আল আশজারটা হচ্ছে জামা মুকাসসার যখন আসে নির্জীব জিনিস থাকবে তখন তারপরে সেফাত বা তারপরে খবরগুলো কি হয়? তা দিয়ে হয়, গোল তা দিয়ে সেটা মুয়ান্নাসের আলামত হয়ে যায়, মুয়ান্নাসের পরিচয় হয়ে যায়। তো এখানে আল আশজারু মুতাওয়ালাতুন যদি থাকতো, মুতাওয়ালাতুন
হ্যাঁ, এই মুতাওয়ালাতুন গোলতা যদি থাকতো তাহলে ঠিক হতো, যেহেতু নেই সেই হিসাবে অপশন এ নট কারেক্ট। আর এখানে অপশন সি ইন্নাল আশজারা, এখানে দেখতে পাচ্ছি যে জামা মুকাসসার রয়েছে। জামা মুকাসসার সাধারণত তাসনিয়ার মুয়ান্নাসের এরাবে চলে আসে, মুয়ান্নাসের পরিচয় হয়ে যায়। তো সেই হিসাবে তার এখানে যে খাবারটি রয়েছে সেখানে রয়েছে জামা। তো জামা হবে না, যখন নির্জীব জিনিস জামা মুকাসসারের নির্জীব জিনিস যখন হবে তখন তার খাবার বা সেফাত কি হবে, ওয়াহিদ হয়। ওয়াহিদ হয়। তাহলে কি হতো, যদি থাকতো যে ইন্নাল আশজারা তবিলাতুন যদি থাকতো এই হিসাবে এটা থাকতো তাহলে হতো, কিন্তু এটা হবে না যা নির্জীব, কারণ সাজার আশজার এটা হচ্ছে নির্জীব, তার জন্য এখানে থাকবে না। এটা বলা যেতে পারে যে যেমন যদি জাবিল ওকুল, যার বুদ্ধি রয়েছে, যার জ্ঞান রয়েছে, যেমন আমি যদি বলি যে ইন্নাল ইন্নাল মুমিনাত, তাহলে কি করব, আবার আমার লিখে দেখাচ্ছি ছোট করে, ইন্নাল মুমিনাত, তাহলে এর খাবারটা আমি কি দেবো, খাবারটা আমি দিব কোনটা দেব, যে খাশিআত দেব না খাশিআতুন দেব, খাশিআত না খাশিআতুন, কোনটা হবে, খাশিআতুন হবে না খাশিআতুন হবে, কোনটা হবে? কারণ এখানে আমরা এখানে এসেছে মুমিনাত, তো তার খাবারটা জামা দিয়ে হবে না ওয়াহিদ দিয়ে হবে? এখানে যেটা হবে সেটা হবে খাশিআত হবে, এটা ঠিক হবে, এই অপশানটা ঠিক হবে। কারণ এই আল মুমিনাত এটা হচ্ছে বুদ্ধিসম্পন্ন মানুষের জন্য বলা হয়, জামিল উকুল, বুদ্ধি থাকে, জ্ঞান থাকে। যখন এখানে জামা হবে তখন এরও জামাটা হবে, অর্থাৎ বুদ্ধিওয়ালার যখন জামা আসবে তখন এদেরও জামা আসবে। তো আমরা দেখতে পাচ্ছি যে আল আশজারের কোনো বুদ্ধি নেই বা জ্ঞান নেই, এটা হচ্ছে নির্জীব জিনিস, তো তার জন্য মুফরাদ থাকবে, ওয়াহিদ থাকবে। ইখতার আল ইবারা আস সাহিহা ইশতারাইতু দেওয়া রয়েছে, ইশতারাইতুর পরে এখানে ইশতারাইতু রয়েছে, তারপরে তখন অপশন দেওয়া রয়েছে, কি হবে, ইসনাই আশারা কলামান, ইসনাতাই আশারা আকলামিন, ইসনা আশারা কলামান, কোনটা হবে? এখানে আমরা একদিন ভালোই আলোচনা করেছিলাম আদাদ মাদুদ সম্পর্কে, আমরা আবার দেখতে পেলাম যে আদাদ মাদুদের অনেক প্রশ্ন করছে, আদাদ মাদুদের। তো এই টপিকটাকে আমি ইনশাল্লাহ ক্লিয়ার করবো, আরও সেপারেট টপিক নিয়ে এসে। তো এখানে কি হবে, ইশতারাই তো ফেল ফাইল দেখতে পাচ্ছি, তো ফেল ফাইল যখন চলে এসছে তো সেই হিসাবে মাফুল ফেল ফাইল চলে এসছে, ফাইল চলে এসছে, তাহলে কি হবে, মাফুল কি হয়, মাফুল হয় নসব। তো ইসনাই আশারা কলাবান, অপশন ইয়ে হবে কারেক্ট, আমি এটা আলোচনা করলাম। ইসনাই আশারা কলাবান এটা নসবের হালাতে রয়েছে, যখন মাফুল হচ্ছে তো নসবের হালাতে ইসনাই আশারা কলাবান। অপশন বি কেন ঠিক হবে না, ইসনাতাই আশারা আকলাব, এই 12 সংখ্যা, 11 সংখ্যা, 13, 14 এইগুলোর সংখ্যার পরে যখন আদাদের দুইটি সংখ্যা থাকবে তখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে আকলাম এটা জামা নিয়েছে, এটা ঠিক হবে না, এটা ঠিক হয় না। 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19 এ পর্যন্ত 20, বাকি তারপরে যখন আসবে সেগুলো মুফরাদই থাকে, এখানে তামিজটা মুফরাদ থাকবে, কিন্তু এখানে তামিজটা জামা নিয়েছে, তার জন্য ভুল। এবং এই জন্য ভুল হতে পারে যে ইসনাতাই আশারা আকলাম, ইসনাতাই হবে না,
বাকি অপশন সি দেখে নিই। অপশন সি, ইসনা আশারা কলামান। অপশন সি দেখছি আমরা কি হবে, ইসনা আশারা কলামান। তো এখানে ইসনা রয়েছে। আমি কি বললাম এর আগে যে ইশতারাইতুর মধ্যে ফেল ফেল আছে এবং ফাইল রয়েছে, তারপরে কি আসবে, মফউল। তো মফউল কি হয়, নাসবের হালাতে হয়। আর ইসনা এখানে রয়েছে, ইসনা ইসনা এখানে রয়েছে, কি রয়েছে, এটাও রাফার হালাতে রয়েছে, ইসনা আশারা কলাবান। এখানে আমরা তসনিয়ার এরাব কি দেখেছি যে তসনিয়ার হালাতে না, তসনিয়া রাফার হালাতে কি হয়, আলিফ দেওয়া হয়, রাফার হালাতে আলিফ দেওয়া হয়। এখানে আলিফ রয়েছে, এখানে আলিফ রয়েছে, তার জন্য এখানে আবার ফাইল, ইসরায়েতের মধ্যে ফেল ফাইল, আবার এখানে ফাইল চলে আসছে, তো এই জন্য ঠিক হবে না। যদি ইসনাই আশারা কলাবান হয় তাহলে ঠিক হবে, ইসনাই আশারা কলাবান। তাহলে অপশন ইয়ে হবে কারেক্ট, ইসনাই আশারা কলাবান। কিছু কিছু এরাব যেমন রয়েছে, যেমন মুসান্না তসনিয়ার এরাব, রাফার হালাতে কি হবে, নাসব হালাতে কি হবে, জামার হালাতে কি হবে, সিত্তা মুকাব্বারা, এগুলো আলোচনা করেছে। যেটাকে আসমায়ে খামসা বলা হয়, কোনো কোনো বইয়ে আসমায়ে খামসা খামসা। এই এর এরাব কি কি হবে এবং তসনিয়ার এরাব কি হবে, মুসান্না তাসনিয়ার এরাব কি হবে, তাসনিয়ার এরাব কি হবে, এবং আরও কি কি রয়েছে, জামুজাক্কার সালেমের এরাব কি হবে, বাকি এগুলো টপিক নিয়ে আমি আলোচনা করব, গ্রামার থেকে আমি ফোকাস করব। তো আপনাদের যাদের ভালো লাগছে আপনারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন, আর যাদের হয়তো জানার প্রয়োজন আছে তো তাদেরকে শেয়ার করবেন। فعلا يدل على وقوع عمل في الزمن المستقبل, যে ফেল যেটা জামানা মুস্তাকবালে ইঙ্গিত করে সেটা কি হবে, আল মাজি, আল মুজারে, আল আমর। তো কি হবে, ফেল মোজারে হবে। ফেল মোজারেতে দুইটি জামানা পাওয়া যায়, দুইটি জামানা, একটা হচ্ছে হাল বর্তমান এবং মুস্তাকবাল। মুস্তাকবাল মানে ফিউচার। ফেল মোজারের মধ্যে দুইটি জামানা পাওয়া, দুইটি টাইম পাওয়া যায়, একটা হচ্ছে হাল মানে বর্তমান, এটা হচ্ছে ফিউচার। জুমলাতুন তাতারাক্কাবু মিন মুবতাদা ওয়া খাবার তুসাম্মা জুমলা। যে বাক্য মুবতাদা এবং খবর নিয়ে গঠিত হয়, মুবতাদা এবং খবর নিয়ে গঠিত হয় সেটাকে কি বলে, জুমলা ইসমে বলে, ফেলিয়া বলে, না হারফিয়া বলে। তো অপশন ইয়ে হবে কারেক্ট, জুমলা ইসমিয়া। যখন মুবতাদা খবর আসবে তার মানে যে এটা জুমলা ইসমিয়া। আনতি ইমরাআতুন সালিহাতুন আইনাল মুবতাদা ফি হাদিল জুমলা। এখানে একটি জুমলা রয়েছে, আই আনতি ইমরাআতুন সালিহাতুন। তো এখানে মুবতাদা কোনটা রয়েছে, এখানে মুবতাদা জিজ্ঞাসা করা হয়েছে, ইমরাআ হবে, সালিহা হবে, না আনতে হবে। তো আমরা চিন্তা ভাবনা করি যে কি হতে পারে। এখানে ইমরাআতুন সালিহাতুন, ইমরাআতুন মৌসুফ, ইমরাআতুন আলোচনা করেই নি, ইমরাআতুন মৌসুফ আর সালিহাতুন হচ্ছে সিফাত। এই দুটি মিলিয়ে এই ইমরাতুন সালিহাতুন মৌসুফ সিফাত মিলে কি হবে, খবর। তাহলে মুবতাদা কি হলো, আনতি মুবতাদা। এই জামিরগুলো, ইসমে ইশারাগুলো এমন রয়েছে যে তারা মারেফা, এগুলো হচ্ছে মারেফা। ইসমে ইশারা, ইসমে জামায়ের, আল ইসম মৌসুল, এগুলো সব হচ্ছে মারেফা। তো তাদের নিজেই মুবতাদা হওয়ার ক্ষমতা রাখে। যেমন কেউ যদি বলতে পারে যে কী করে হতে পারো, হলো আনা তিলমিজুন। তো এখানে মুবতাদা কী হবে বলেন তো, মুবতাদা কী হবে,
আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুটি রয়েছে, আনা রয়েছে এবং তিলমিজুন রয়েছে। আনা হবে মুবতাদা, তিলমিজুন হবে তার খবর, তিলমিজুন। আচ্ছা, আমি যদি বলে দিই যে একটু ডিসকাস করে বলে দিই যে আনা তিলমিজুন মুজতাহিদুন, আমি হার্ডওয়ার্কিং স্টুডেন্ট, তাহলে এখানে মুবতাদা কী হবে? তাহলে কি আমরা বলতে পারবো যে এখানে মুবতাদা হবে তিলমিজুন? না, এখানে মুবতাদা তিলমিজুন হবে না। এখানে তিলমিজুন মুজতাহিদুন এ দুটি হচ্ছে মৌসুফ সিফাত। তিলমিজুন মৌসুফ, মুজতাহিদুন সিফাত, মৌসুফ সিফাত মিলে হবে খবর, আর আনা হবে মুবতাদা, মুবতাদা খবর মিলে জুমলা ইসমে খবরিয়া। ক্লিয়ার? কোনো অসুবিধা নেই। মাআসিমাতুল মামলাকা আল আরাবিয়া সৌদিয়া, সৌদি আরবিয়ার রাজধানী কি? তয়েফ, নজরান, দাম্মাম। এখানে মধ্যে কোনোটি নয়, এখানে অপশন ই লাগাতে হবে। তয়েফ হচ্ছে একটি শহর, এখন তো শহর হয়ে গেছে এগুলো। নজরান একটি শহর সৌদি আরবের, দাম্মাম একটি শহর। নজরান রয়েছে এমানের দিকে, এমানের মধ্যে নয় কিন্তু এমানের দিকে রয়েছে, বর্ডারের কাছাকাছির দিকে। আর এই নজরানের পাশে রয়েছে আরেকটু পাশে রয়েছে, যেটা কাছাকাছি আরও মানে এমন বর্ডারের দিকে এখন রয়েছে, সেখানে রয়েছে আল উখদুদ নামে একটি জায়গা রয়েছে, আল উখদুদ। আর আল উখদুদ কোথায়, কোন সূরাতে রয়েছে? কোন সূরাতে রয়েছে? ওয়াস-সামাই যাতিল বুরুজ, এখানে রয়েছে। আসহাবুল উখদুদ রয়েছে না, তো উখদুদ সেখানে রয়েছে, নজরানের কাছাকাছি ওইদিকে রয়েছে। তার মানে বুঝতে পারছি যে আরব কান্ট্রির রাজধানীর নাম এবং তাদের সে দেশের বিখ্যাত কিছু কিছু শহর, এগুলো আমাদের সাবজেক্ট হিসাবে জানা দরকার, ফোকাস রাখা দরকার। মান বানা আল কাবা আল মুকাররমা আউয়ালান, প্রথম কাবা কে নির্মাণ করেছিলেন? নূহ আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম, না শীস আলাইহিস সালাম? তো এখানে অপশন বি এ যেতে হবে, আদম আলাইহিস সালাম। কিন্তু এখানে আসল কথা হচ্ছে যে কাবাকে সবাই নির্মাণ করেছেন নিজের কালে, নিজের যুগে। নূহ আলাইহিস সালাম কাবা নির্মাণ করেছিলেন, শীস আলাইহিস সালামও নির্মাণ করেছিলেন, ইব্রাহিম খালিলুল্লাহ নির্মাণ করেছিলেন, ইসমাইল বাপ বেটা দুজন মিলে, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও নির্মাণ করেছিলেন নিজের যুগে। তারা সবাই মিলে কাবা শরীফে নির্মাণ করেছিলেন। সর্বপ্রথম হচ্ছেন আদম আলাইহিস সালাম। কিন্তু এখানে যদি ফারিস্তা আল মালাইকা চলে আসতো তাহলে কি হতো? আল মালাইকা যদি অপশনে চলে আসতো তাহলে কি হতো? আল মালাইকা হতো। কারণ যে প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন মালাইকা দিয়ে এই কাবার স্থাপন করেন, নির্মাণ করেন, তারপরে তখন আবার হযরত আদম আলাইহিস সালাম এটাকে নির্মাণ করেছিলেন, তিনি স্থাপন করেছিলেন। যেহেতু এখানে মালাইকা নেই, এখানে আদম আলাইহিস সালাম রয়েছে, সেই হিসাবে এখানে অপশন বি কারেক্ট নিতে, অপশন বি কারেক্ট। যদি মালাইকা চলে আসে তাহলে ওটা মালাইকাই দিতে হবে, ফারিস্তা। তো 150 নম্বর পর্যন্ত সলভ করলাম। আপনাদের কেমন লাগলো আপনারা মতামত জানান, এবং কেমনভাবে আলোচনা করা যায় সেটা আলোচনা করুন, কমেন্ট বক্সে জানাবেন। এরপর থেকে আমি ধারাবাহিকভাবে ইম্পর্টেন্ট গ্রামারের টপিক, অ্যারাবিক গ্রামারের টপিকগুলো আলোচনা করব। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, শুকরান, জাযাকুমুল্লাহ।